দেখবেন কিসের জন্য? ঠাকুর মশাইরা পরের পেয়ে একবার গলা পর্যন্ত খাবে। আচ্ছা, পরের পেয়ে বৃন্দাবনে তুমি গিয়েছিলে, একবারে গলা উপর করে সেদিনে তুমি গিয়েছিলে। এমন খাওয়া খেয়েছে, এদিকে হর হর, এদিকে গড় গড় রে ভাই। এদিকে হর হর, এদিকে গড় গড়, যাকে বলে ওলা ওটা ডায়রিয়া হয়। আচ্ছা, সঙ্গী সাথী যারা তোমায় বৃন্দাবনে নিয়ে গিয়েছিল, কেউ তোমাকে দেখলো না, তো ফেলে পালিয়ে গেল। আমি সেখানকার সমাজ সেবক বলিয়া জানাই, বাবার মতো কোলে তুলে নিয়ে আমার বাড়ি নিয়ে এলাম। তাই পায়খানা বমি মুছিয়ে নিয়ে 7 দিন বাড়িতে রাখিলাম। ওরে ভালো মন্দ তোমারে খাওয়ালাম। তুমি সুস্থ হলে বলো না আমারে, ওরে একখানা কথাই আজকে দিয়েছিলে বলে নাই তোমারে। শোন বাবা, বলো। এই দেখ, অরণ্য কালীতলায় কবি গান করতে এসেছি। তুই আমার বাড়িতে 4 দিন থাক। এই মেলা যত বাসি মাল, জিলাপি, পাঁপড়, পচা জিনিস নাকি বলছে, তোকেও খাইয়ে দেবো। দিয়ে তুইও এক কাজ করবি, ডায়রিয়া কলেরা তোর হবে। আমি মায়ের কাছে প্রার্থনা করছি, হোক কলেরা ডায়রিয়া, দিয়ে আমি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবো, তোকেও সুস্থ সেবা করবো। দিয়ে তোর মাকে আমি বিয়ে করবো রে, আমি বিয়ে করবো রে। কথাই বলে যে 4 পেয়ে জাতের উপকার করো, 2 পেয়ে জাতের উপকার করতে নাই। খবরদার না। তাহলে মানুষ, আমি মানুষের উপকার করলাম, আর ও বলছে তুই খা, খেয়ে পায়খানা বমি হোক, তোর মাকে বিয়ে করবি। বাবা ধন্য, তোমার পায়ে তাহলে ঘুরে প্রণাম করতাম। শোনো, করতে হবে না। তোমার যা মানে ইঞ্জিন আর আমার ইঞ্জিন আলাদা। তুমি যা দেবা মাল সব আজকে পাস হয়ে যাবে রে। পাস হয়ে যাবে রে। কেন? আমার ইঞ্জিন ভালো, তোমার বয়স হয়ে গিয়েছে। আমার বয়স মোটামুটি 28-30 হচ্ছে, আর তোমার 65 হয়ে গিয়েছে। বেশ, কি বলেছিলাম দিয়ে তারপরে যখন মানুষ করলাম, বলে বাবারে কন্যা দায় বড় দায়, আমার একটা মেয়ে আছে, সুযোগ পেলে সময় হলে তুমি আমার বাড়ি চলে যেও, আমার কথা তুমি নিও। ওই আমার বাড়ি চলে যে, আমার কথা তুমি নিও। আমার কন্যা দান তোমায় করিব বলি কথা সেই রাতে আছে বাবারে কন্যাদান করতে বলছে। আমার মেয়ে নাই, মেয়ে আমার নাই কো বাড়ি, শোনো কথা কর্ণ ভরি। এই আমার নাইকো বাড়ি, শোনো কথা কর্ণ ভরে। আমি তোমার কাছে প্রকাশ করি, বলি কথায় আজকে ওরি, শোনো না কথা রে। বাড়িতে আছে ওই শোনো, আগের যুগে ব্রাহ্মণদের মুখে আগুন বার হইতো, আর এর মতো যারা মিথ্যে কথা বলে ওই যে আর আগুন বার হয় না। কি বের হবে? বাকি ব্রহ্ম, কর্তব্য পালনের নাম ধর্ম। বেশ। তুমি ব্রাহ্মণ হয়ে এত মিথ্যা কথা বলছো কেন? মিথ্যা কথা বলি নাই তো। কেন? সত্যি বলছে, আমার মেয়ে বাড়িতে নাই তো। বাড়ি- মেয়ে গেছে মামার বাড়ি, শোনো কথা প্রকাশ করি। মেয়ে গেছে মামার বাড়ি, শোনো কথা প্রকাশ করি। আমি তোমার কাছে বলি ওরি, শোনো কথা কর্ণ ভরি, দিনে 12 রাতে। বাড়িতে আছে ও, মেয়ে নাই? না, মেয়ের মা না? মেয়ের মা। কত বড় ঠেটা এই ছেলে। আমি খারাপ আরে মেয়ের মা কি হবে? মেয়ে আমার এত বড় হয়ে গেছে, এইখানে মেলা চলছে, তাহলে মেয়েটা বড় হয়েছে, তাকে কি একা ছাড়া যায়? মেয়ে গেছে মামার বাড়ি, মেয়ের মা গিয়েছে বাপের বাড়ি। মেয়ে গেছে মামার বাড়ি, মা গিয়েছে বাপের বাড়ি। আমি যাবো করছি ভারী, তালা তুলে দেবো এবারই, শোনো কথা কানে। বাড়িতে আছে আচ্ছা, যুবতী মেয়ে, সেই জন্য মাও সঙ্গে গিয়েছে মামার বাড়ি, বুঝলাম। তো বেশ, মা যাক, তুমি তো আসো, কেন তোমাকে দেখলে হবে। কেন? শোনো, ও যে ময়দা গুনে হয় গো রুটি, বাপ বরণে হয় গো বেটি। ময়দা গুনে হয় গো রুটি, বাপ গরুনে হয় গো বিটি। আমি বলছি কথা খাটি খাটি, একবারে দরজা খোলো এইখানে। বাড়িতে আছে চিন্তা করুন, এই ছেলে
কত দূর পৌঁছিয়েছে। মাস্টারমশাই চলে যাইন না, একটু বসুন আর শেষটুকু দেখে যান। এতক্ষণ যখন থাকলেন ময়দা গুনে রুটি মা গরনে বিটি নাকি, আর আমি হলাম সেকন্দার নাকি গো। ময়দা সাদা, তারপরে তেলও সাদা, যদি কড়া তাকে ভাজা যায় তাহলে পুড়িয়ে যাবে না, কি বলছেন? ধরে যাবেন না। তবে আমি হলাম তোমারে জানাই ওরে সেকন্দারে হইলে খাঁটি মিথ্যা বলি নাই। ভালো সেকন্দার দেখে তো আমাকে দেখে পছন্দ হয়েছে, কেমন মাল খানা আমি বটি দেখে না, খুব ভালো। ভালো তো? যদি আমাকে দেখে তোমার পছন্দ হয়, শোনো কথা মিথ্যা নয়, তবে একটা কথা শোনো কর্ণভরি, কার কাছে দিলাম কথা, কে বা সাক্ষী আছে তার 12টা, বলো দেখি আজকে তুমি আমায় প্রকাশ করি। বৃন্দাবনে আছে যিনি আমার মদন গোপাল, তার কাছে কথা দিলে ঠাকুর বলিব এখন। এই দেখুন তাকে তুমি আমার সাক্ষী করিও। সাধনদার দিদি এসেছে, আমার দিদি ভাই 20 টাকা দিয়েছে, আমার বউ দিয়েছেও টাকা দিয়ে গিয়েছে, বুঝতে পারছেন? ঘরের টাকা ঘরেই এসেছে। হ্যাঁ। সুন্দর কি ব্যাপার? বৃন্দাবনে মদন গোপাল যেখানে তেরাই কাকের গোপাল দাঁড়িয়ে আছো, মিথ্যা বলবো নাই। আচ্ছা তার সম্মুখে তুমি সেদিন কথা দিয়েছিলে, ওগো ঠাকুর তোমার কাছে বলি কথা খুলে। যদি সাক্ষী তুমি আনতে পারো, ধরোই আমার কথা ধরো, আমি তোমার কাছে বলি কথা প্রকাশ করি গো, তুমি শোনো কথা কানে। শোনো কথায় আমি বলি আজি। আয়, সত্যি কথা যদি প্রকাশ করে বলতে পারো, সাক্ষী যদি আনতে পারো, ধরোই আমার কথা ধরো, শোনোই আমার ঠাই, অবশ্যই দেব মেয়ের বিয়ে, আমি মিথ্যা কবু নয়। শোনো, সাক্ষী আমি আনতে যাব, তার আগে একটা কথা বলি, কি? তোমার পায়ে একটা প্রণাম করবো, পাটা দাও বাড়িয়ে আমি ভক্তি চরণ ধুলি। আচ্ছা প্রণাম করবি? প্রণাম করে আশীর্বাদ নেবি? হ্যাঁ, তো বড় ঠাকুর আমি ছোট ঠাকুর। বুঝতে পারছি তুই ব্রাহ্মণের ছেলে, হ্যাঁ, এবার তুই তো গইলে বসে পিণ্ড দান করছিস। হ্যাঁ। ভালো ভালো, প্রণাম করতে হবে না বাবারে। নামটি আমার দেবানন্দ, মানুষকে আমি দিয়ানন্দ, শোনো কথা কানে, প্রণাম তোমায় জানাই আজকে এই না বলের গানে। আমি হলাম বিষ্ণু শর্মা ব্রাহ্মণ, আমার অবন্তী নগরে বাড়ি হইল, আমি বৃন্দাবনে অনেক যাত্রী নিয়ে গেছি ভালো, সেই দেবানন্দ আমার 8 বছর বয়স হইয়াছিল, সঙ্গে সাথে যারা ছিল তারা পালিয়ে গেল, ছেলে আমার সেবা সুস্থ দিয়ে বাবারে আমায় অমনি ভালোবেসে জানি, আমি বলেছিলাম দেবানন্দরে শোনো গুণমণি, তবে বাবারে আমি জাতিতে ব্রাহ্মণ তোমারে জানাই, তোমার কাছে বলি কথা শোনো সমুদয়, আমি কেন তবে বৃন্দাবনে তুমি যদি সাক্ষী আনতে পারো, ধরোই আমার কথা ধরো, আমি দিতে পারি কন্যাদান তোমার হাতে, আমায় এনে দেখতে হবে তোমার নিকটে। হ্যাঁ, প্রণাম কেন করে গুরুজন ব্যক্তিকে? তাদের যদি শুভ আশিস আমার মাথায় রয়, অবশ্যই গোবিন্দ কৃপা করবে এই না ধরা, সেই কারণে তোমার চরণে প্রণামে করি আমি, আশীর্বাদ করো ঠাকুর কহিতেছি আমি, এইবারে প্রণাম করে আমার যাওয়া হয় কৃষ্ণবেঙ্গা নদীর তীরে পারে হয়ে যায়, ওরে কত দূর হতে আজকে কত দূরও জানি, বৃন্দাবনে চলে গেলাম সুন্দর কাহিনী, যেখানেতে মদন গোপাল দাঁড়িয়ে রয়, তার চরণ চলবে আমার চলে যাওয়া হয়। আমাদের কবি গানে তিনজনা আমাদের এই কবি গানে তিনজনা নাই, আপনারা গানে জনে জনের মহাশয়, আমি বৃন্দাবনের বনমালী,
শ্যামিকেলে সোনা আমার কাছে এসে দাঁড়ায় আজ দেবানন্দ জানেন জ্ঞানী জনা কাঠের গোপালে দাঁড়িয়ে আছে জানেন জ্ঞানী জনে করে ধরে ডাকি আমি সেই মদন মোহনে দত্তেরি দ্বারো কনাদি দারিদ্র ভঞ্জন দয়াময় দেববন্ধু লজ্জা নিবারণ বৈকুণ্ঠে সেই কমলার প্রতি অসময় রসিক নাগর অনুপম নিকুঞ্জ বিহারী হরি নব ঘনশ্যাম দামোদর শিবতী ব্রহ্ম সনাতন পরমেশ্বর কল্পতরু কমল লোচন ঋষিকেশ পতিত পাবন গুরু জ্ঞান উপদেশ কিসের জন্য আমার কাছে এলে তুমি আমার জানিতে বাসনা হলো বলোই আমার দেবানন্দ রে আমি কি করতে পারি বলো তুমি হলে অন্তর্যামী মদন মোহন হরি আমার মনের কথা জানো ওগো প্রাণের হরি আমি জানি ওই বিপ্রবার তোমার সম্মুখে কথা দিয়েছিল তার মেয়েকে আমার হাতে তুলে দেবে ভালো আমি জানি। এখন বলে সাক্ষী গোপাল যদি আনতে পারো তবে আমার মেয়ে তোমার হাতে দেব আমার কথা ধরো সেই কারণে ঠিক তোমার জানি। কাছে এলাম আমি চলে ওগো ঠাকুরা আমি বলি তোমায় খুলে আমি কেমন করে সাক্ষী দিতে যেতে পারি আমি কাটের গোপাল হই তোমার কাছে বলি কথা দিলাম কথাটা সই ঠাকুর। কোন সময় দেবানন্দ বলছে ঠাকুর গো করি নিবেদন অচল বিগ্রহ সচল হইয়া কথা কইতে পারো মনের মতন আমার বিয়ের সাক্ষী কেন তুমি দিতে যেতে পারো না আমি বললাম দিতে যেতে পারি শোনো 16 আনা একটা শর্তই আছে শোনো কথা কানে তোমারে জানাই সেই শর্ত যদি মেনে নিতে পারো অবশ্যই যাওয়া হয় অবশ্যই আপনি যে শর্ত দেবেন সেই শর্ত মেনে আপনাকে নিয়ে যাব বলি গো এখানে সত্য কথা বলছি আমি এই না কবির গানে তবে শোনো দেবানন্দ আগে আগে যাবে তুমি শঙ্খ ধ্বনি করতে করতে হয় আমার পায়ে থাকবে সোনার নপুর মুথা কভুনো ওরে আনন্দে আর ধরে না রে 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 গৌর হরি যাই ধীরে ধীরে নিতাই গৌর হরি হরি আর ধরে না গৌর হরি নাই সে যে বংশীধারী হরি বংশীধারী। বংশীধারী আমার চরণে সোনার নপুর রুনু ঝুনু শব্দে বেজে উঠবে ওরে দেবানন্দ তুই আগে শঙ্খধ্বনি করতে করতে যাবি কিন্তু পিছনে ফিরে যদি তুই চাস আর আমি যাব না আর আমি যাব না আর আমি যাব না আর আমি যাব না তোর বিয়ের সাক্ষী হবে না রে আর আমি যাব না বিয়ের সাথী হবে না রে আর আমি যাব না আরে ভগবান কথা দিল গো সঙ্গে নিলামি আমি একে একে শঙ্খ বাজায়ে চলে যাচ্ছি আমি বসুন কত বসুন দূর হতে কত দূরে চলে যাই রনু জনু নুপুরের ধ্বনি আনে শুনতে নাই পায়ে কি পেছনে ফিরে তাকানো যায় আমার হয়ে গেল ভগবানই আর নাই বাবারে কি বলিব বলো আমার দেবানন্দকে গিরিধারী বলে আমি যাব না তো আজ চিরকাল কৃষ্ণবিন্দু নদীর তীরে গো আমি দাঁড়িয়ে যাব হরি তুমি অবন্তী নগরে যাও চলে যাও আজ আজকে অমনি ফিরি ওরে ওরে আমার দেবানন্দ আমার কথা শোন বাবা বাবা অহংকারের বালি ঢুকলো নপুরে এখন আর সেই কারণে আর দু আমি মিনিট। আর যাব না ওরে ওপারে গিয়ে ঠাকুরকে নিয়ে তুমি গো এসো না তুমি অবন্তী নগরে আবার যাও ফিরে যাও আমার কথা
দেওয়া হলো, ব্রাহ্মণের চরণে আজ প্রণাম জানানো গেল। এবার এমন সময় কি করিল হাই রে মরি হাই, আপনারা দুজনে জানেন মহাশয়। বিষ্ণু শর্মা ব্রাহ্মণে বলিতে লাগিল, আমি জানি দেবানন্দ তুমি শুনে চলো। ভেবেছিলাম মনে আমার অহংকার জেগে গেল, এই বুড়ো বয়সে গোবিন্দ আমার ঘরে আসবে বলো। একা কৃষ্ণ জগৎময় জগতের হরি, আমার ঘরে থাকবে বাধা সোন কর্ণ ভরি। তাই সেই সৌভাগ্য আমার রে হলো না হলো না। চলো চলো নারায়ণীকে নিয়ে সাথে করে বলি ষোলো আনা। আর 10 জন ভগবানে নিয়ে হ্যাঁ। সে তাই চলে গেল, যেখানেতে দাঁড়িয়ে আছে শ্যাম চিকন কালো। ওই দেখো মদন মোহন দাঁড়িয়ে আছে। কই কই আমি তো দেখতে পাই না। সব সঙ্গে সঙ্গে। সঙ্গে ওই দেবানন্দ হাতে যেই হাত ঠিকিয়েছে বিষ্ণু শর্মা ব্রাহ্মণ, পরশমণির পরশ পেয়ে যেমন লোহা সোহনা হয়, তেমনি ধারা আপনারা গো জানেন মহাশয়। দেখিবারে পেল কারো অহংকার হলে ভগবান ওরে জানে, অহংকারের মাথা চিবিয়ে চিবিয়ে খাই জানেন মহাজ্ঞানী। চিড়ে কলা বাতাসা মুন্ডা মিঠাই সব গ্রহণ করে না, আপনারা জ্ঞানী জনে গো জানেন ষোলো আনা। তাই দেবানন্দ রে এই কৃষ্ণবিন্দা নদীর তীরে বাবা আমি তোকে আমার কন্যার সঙ্গে বিবাহ দেব, কিন্তু এক কাজ কর, আমি তো বুড়ো ব্রাহ্মণ, আমার বয়স হয়েছে অনেকক্ষণ, আমার যত যজমান আছে এই যজমানের কাছে তুমি যাবে। এই কৃষ্ণবিন্দা নদীর তীরে একটা সাক্ষী গোপালের মন্দির হবে, যত যত ভক্ত আসবে তারা দেখবে এই সাক্ষী গোপালের মন্দিরে সাক্ষী থাকবে। কেন জানো, আমি তো আর দক্ষিণা দিতে পারবো না, তাই নগরে নগরে তুমি চলে যাবে। হাই কৃষ্ণবিন্দা নদীর তীরে ভক্ত রইয়ে যায়, সেইখানেতে ভিক্ষা তুমি করে আনবে জানি, লাস্ট পর্যন্ত বক্সটা ফেলিয়ে দেবে, ধাক্কা মেরিয়ে শুনি। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, সত্যি কথা বলি আমি মিথ্যা বলি নাই। আমাকে বলছে কৃষ্ণ বিন্দা নদীর তীরে ভগবান দাঁড়িয়ে আছে, ফাঁকায় থাকতে পারে না, মন্দির তৈরি করতে হবে। যাও নগরে গিয়ে মাধুকরি করে আনো। সেই কারণে আপনাদের দাঁড়িয়ে গিয়ে দাঁড়িয়েছি। ওগো কিছু ভিক্ষা দেন গো দয়া করে, কিছু ভিক্ষা দেন গো দয়া করে। লাহারি ভাই রে ভালো ভালো। ভিক্ষা দেন গো দয়া করে। আছেন যত নগরবাসী আপনাদেরও দ্বারে আসছি, আর আছেন যত নগরবাসী, কাট কাট দিচ্ছি, বসুন একটু বসুন। তারে আসি। আমার আছেন যত নগরবাসী আপনাদেরও দ্বারে আসি, ওই আমার আছেন যত নগরবাসী, আপনাদের দ্বারে আসি। আজ ভিক্ষার জন্য হে তাই আসি, আমি ভিক্ষার জন্য হে তাই আসি, আজকে কথার হিয়া। কিছু ভিক্ষা দেন গো রসিয়া, কিছু ভিক্ষা দেন গো রসিয়া। আর দান কোনদিন হয় না নষ্ট, তুষ্ট হয় মা বোঝের কেষ্ট। আর দান কোনদিন হয় না নষ্ট, এক জায়গা দিয়ে দেন, এক জায়গা দিয়ে দেন। তুষ্ট হয় মা